আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমি মাইমুনা আক্তার রিক্তি, ফাইন টু লার্ন গ্রুপকে ধন্যবাদ আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য। আর তোমরা যারা যারা জয়েন করেছো এই ক্লাসটিতে, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও, মেনশন করে দাও তোমার ফ্রেন্ডদেরকে, আর বেশি বেশি করে শেয়ার করো। আর তোমরা তোমাদের নাম, তোমরা কে কোন স্কুলে পড়ো, আর তোমরা কোন জায়গা থেকে লাইভ ক্লাসে জয়েন করতেছো, প্লিজ তোমরা ওইটা আমাকে কমেন্ট করে জানাও। তাসনিয়া তাহসিন বলেছে ওয়ালাইকুম আসসালাম, ও খুলনা থেকে জয়েন করেছে। ইসরাজাহান লিপি বলছে আসসালাম ওয়ালাইকুম আসসালাম। রোশনি খান বলছে আসসালাম ওয়ালাইকুম আসসালাম। আমি তোমাদেরকে একটা পিডিএফ দিয়েছি, তোমরা পিডিএফটা ডাউনলোড করে নাও। ওইটা আজকে আমি যে ক্লাসটা নিব ওই ক্লাসটার একটা পিডিএফ, তো তোমরা কুমিল্লা বোর্ডের ওই পিডিএফটা ডাউনলোড করে নাও। তোমরা আমাকে এটা জানাও যে লেখাগুলি দেখা যাচ্ছে কিনা, বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, আমাকে একটু কমেন্টে জানাও। শারমিন সুলতানা বলছে রিধি মুন্সিগঞ্জ থেকে, আরফাত ইসলাম রাজশাহী থেকে। পিডিএফটা আমি দিয়ে দিয়েছি, আপনারা দেখেন কমেন্টে পিডিএফটা পেয়ে যাবেন, আশা করি আমি পিডিএফটা দিয়ে দিয়েছি। আচ্ছা, আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। আচ্ছা, আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। তোমরা এখানে অবশ্য দেখতে পাচ্ছ আমি একটা প্রশ্ন অলরেডি লিখে রেখেছি। তো ওই প্রশ্নটা দেখে হয়তো অনেকেই বলতেছে যে ক্লাস শুরুর আগে আমি একটা প্রশ্ন বোর্ডে অলরেডি লেখা আছে, হয়তো অনেকেই চিন্তা করছে। তো চিন্তার কোনো কারণ নেই, জাস্ট আমি একটা কুইজ তোমাদের নিব ক্লাস শুরুর আগে। তোমরা যে 5 জন
খুব তাড়াতাড়ি একদম সবার আগে আনসার দিতে পারবো ওই 5 জনের নাম আমি ঘোষণা করব। সো তোমরা এই প্রশ্নটা দেখে আনসার দেওয়া শুরু করো। আমি অপশনগুলো লিখে দিচ্ছি তোমাদের। তো তোমরা কুইজের অপশন পেয়ে গেছো, এখন দেখি আনসার দেওয়া শুরু করে দাও যে 5 জন সবার আগে দিতে পারবো ওই 5 জনের নাম আমি ঘোষণা করব। তো তোমরা আনসার দিতে থাকো। কমেন্টে আমাকে এটাও জানাও যে বোর্ডটা দেখা যাচ্ছে কিনা ঠিক মতো, আমার কথাগুলি শোনা যাচ্ছে কিনা। আরফাত ইসলাম বলেছে 4, তাসনিয়া তাহসিন বলছে 4, এমডি আহসানুল কবির বলছে 4, মেঘলা আকাশ বলছে হ্যাঁ 4। ঠিক আছে, সবার উত্তরই ঠিক হয়েছে। এখন আমি এখন সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। তো তোমরা আশা করি পিডিএফ পেয়ে গেছো। তো আমি আর প্রশ্ন লিখছি না, তো আমি সরাসরি এখন অঙ্কে চলে যাচ্ছি। যে প্রথম প্রশ্নটি কি বলেছে দেখো। প্রথম প্রশ্নটি হচ্ছে, দুইটা প্যাটার্ন দেওয়া আছে আমাদের ওখানে প্রশ্নের মধ্যে। তো প্রথম ক প্রশ্ন হচ্ছে 2ক যোগ 1 রাশির 50তম পদ কত? পঞ্চাশতম পদ নির্ণয় করো। তো আমাদের প্রশ্ন হচ্ছে এটা। এখন দেখো আমাদের এখন কি করতে হবে, এটা একটা রাশি যার 50তম পদ আমরা নির্ণয় করব। তো কিভাবে নির্ণয় করব এটা দেখো, আমরা এটা মনে করে নিব যে দেওয়া আছে এটা আমরা কতম পদ, যা আমরা এখানে লিখতে পারি কতম পদ সমান, কারণ আমাদের এখানে বলেছে 50তম পদ বের করতে। আপাতত এখানে যখন ক দেওয়া আছে আমরা এটাকে ধরে নিব কতম পদ। তাহলে কতম পদ সমান 2ক যোগ 1, মানে এটা কতম পদ। ঠিক আছে, এখন আমাদের বের করে দেখাতে হবে কত, 50তম পদ। তাহলে আমরা এখানে লিখব সুতরাং 50তম পদ সমান 2 গুণ ক। এটা কতম পদ ছিল তাই আমরা 2 এর সাথে কটাকে গুণ করেছি। এখন যখন 50তম বের করব তখন আমরা 2 এর পাশে কি করব, 50 লিখব যোগ 1। তাহলে হচ্ছে 2 এর সাথে 50 গুণ করলে কত হয়, 100। 100 এর সাথে 1 যোগ করলে হয় 101। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে 2ক যোগ 1 রাশির 50তম পদ নির্ণয় করতে হয়। তাহলে আমাদের এটা নির্ণয় করা হয়ে গেছে। এখন আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাব। 2 নম্বর প্রশ্নে বলেছে কি, 1 নং প্যাটার্নের বীজগাণিতিক রাশি তৈরি করে পরবর্তী 4টি পদ নির্ণয় করো। তোমরা আমাকে কমেন্টে এটা জানাও তোমাদের এটা লেখা হয়ে গেছে কিনা। মাহি মৃত্তিকা বলছে কত নাম্বার, এটা আমি 1 নাম্বার, সরি এটা আমি 1-এর ক করিয়েছি তোমাদের। এটা আমি তোমাদের 1-এর ক করিয়েছি। তোমরা আমার কমেন্টে এটা জানাও যে তোমাদের লেখা হয়েছে কিনা, তোমরা বুঝতে পেরেছো কিনা। আচ্ছা এখন তাহলে আমি এখন 2 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি।
প্রশ্ন বলেছে 1 নং প্যাটার্নের বীজগাণিতিক রাশি তৈরি করে পরবর্তী 4টি পদ নির্ণয় করো। তাহলে আমাদের কি করতে হবে, 1 নং প্যাটার্নের প্রথমে বীজগাণিতিক রাশি তৈরি করতে হবে। তোমরা প্রশ্ন পেয়ে গেছো, তো আমি প্রশ্ন লিখছি না। তো এখন 1 নং প্যাটার্ন হচ্ছে এটা 2 2 9 16 23। এটা হচ্ছে 1 নং প্যাটার্ন। এই 1 নং প্যাটার্নের প্রথমে আমাদের কি করতে হবে, বীজগাণিতিক রাশি তৈরি করতে হবে এবং তার পরবর্তী 4টা পদ নির্ণয় করতে হবে। তো এখন দেখো, এটা হচ্ছে একটি বীজগণিতিক রাশি। আমি পুরো প্রশ্ন লিখছি না, এটি একটি বীজগাণিতিক রাশি। ঠিক আছে, এখন এটা লেখার পর আমাদের এখন কি করতে হবে দেখো, 2 9 16 23। প্রথমে আমরা এবার সংখ্যাটাকে বসাবো। এরপর আমাদের করতে হবে কি, প্রথম পদের সাথে দ্বিতীয় পদের কতটুকু পার্থক্য আছে আমরা প্রথম ওইটা বের করব। আগে আমাদের বের করে দেখাতে হবে যে পার্থক্যটা। ঠিক আছে, তাহলে 2 আর 9 এর মাঝখানে পার্থক্য কত? 2 আর 9 এর সাথে পার্থক্য হচ্ছে তোমার 7। ঠিক একইভাবে দ্বিতীয় পদ আর তৃতীয় পদের মাঝখানে পার্থক্য কত এবং তৃতীয় আর চতুর্থ পদের মাঝখানে পার্থক্য কত আমরা ওইটা বের করব। তাহলে দ্বিতীয় আর তৃতীয় পদের মাঝখানে পার্থক্য হচ্ছে 7। ঠিক তেমনি তৃতীয় আর চতুর্থ পদেরও পার্থক্য হচ্ছে 7। তাহলে এখন দেখো, আমাদের এখানে প্রথমে বের করে দেখাতে হবে কি পার্থক্য। আমরা পার্থক্যটা কি করছি, বের করে ফেলেছি। এখন আমাদের অঙ্কে চলে যেতে হবে। তাহলে আমরা অঙ্কে যাব। দেখো তোমরা, প্রথম পদের মান, আমাদের এখানে প্রথম পদের মান কত, 2। তাহলে আমরা এখানে প্রথম পদের মান লিখবো 2 সমান। তাহলে আমার থেকে বের করে দেখাতে হবে কি 2টাকে। ঠিক আছে, মানে আমরা 2টাকে কিভাবে মিলাতে পারি। তাহলে আমাদের প্রথম পদের পার্থক্য হচ্ছে 2, সরি প্রথম পদের মান হচ্ছে 2। তাহলে এখন আমরা শুরুতে লিখবো কি পার্থক্যটা, মানে এই প্রথম পদ আর দ্বিতীয় পদের মাঝখানে পার্থক্য হচ্ছে কত, 7। ঠিক আছে, গুণ কততম পদ, প্রথম পদ। তাহলে আমরা এখানে লিখবো প্রথম পদ। তারপর এরপর হচ্ছে সাথে সাথে 1 গুণ করলে হয় কত, 7। তাহলে আমাদের দুইটা মিলছে না। এখন দুইটাকে মিলানোর জন্য কি করতে হবে, আমাদের 7 থেকে কত বিয়োগ দিতে হবে, 5। তাহলে আমাদের দুইটাকে মিলানো সম্ভব। তাহলে এখন দেখো 5, এটা মিলেছে আশা করি। এখন দেখো দ্বিতীয় পদ, তাহলে দ্বিতীয় পদের মান কত, 9। তাহলে ঠিক একইভাবে পার্থক্য লিখে ফেলবো, পার্থক্য গুণ কততম পদ, দ্বিতীয় পদ, তাহলে হবে 2। তাহলে সাথে সাথে 2 গুণ করলে হয় কত, 14। কিন্তু যদি 9 মিলাতে যায় তাহলে এখনো কি করতে হবে, সেম একইভাবে 5টাকে বিয়োগ দিতে হবে। তাহলে দেখো 5 বিয়োগ দিয়ে দিলাম। ঠিক একইভাবে এখন তৃতীয় পদ আর চতুর্থ পদেরটা বের করব। তৃতীয় পদের মান 16, 7 গুণ 3 বিয়োগ 5। তারপর এখন চতুর্থ পদ, চতুর্থ পদের মান কত, 23 ইকুয়াল 7 গুণ 4 বিয়োগ 5। এতটুকু পর্যন্ত তোমাদের করা হয়েছে কিনা বলো আমাকে, আর তোমরা বুঝতে পেরেছো কিনা। আমি যে এতটুকু পর্যন্ত তোমাদের অঙ্কটা করিয়েছি, তোমরা এটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। আর হ্যাঁ, জানতে জানতে তোমাদের ফ্রেন্ডদেরকেও কিন্তু মেনশন করতে একদম ভুল করবে না। লেখা হয়েছে কিনা আমাকে জানাও, আর তোমরা বুঝতে পেরেছো কিনা ওটাও কিন্তু আমাকে জানাও।
আচ্ছা আচ্ছা, অনেকে বুঝতে পেরেছো। এখন আমি কি করব, আমাদের প্রশ্নে বলেছে যে বীজগণিতিক রাশি তৈরি করতে, আমরা বীজগণিতিক রাশি তৈরি করে ফেলেছি। এখন বলছি পরবর্তী 4টা পদ নির্ণয় করতে। তাহলে আমাদের এখন কি করতে হবে, এই প্রথম 4টা পদ নির্ণয় করা হয়ে গেছে, এখন বলছে পরবর্তী 4টা পদ। তাহলে এখন আমরা পরবর্তী 4টা পদ নির্ণয় করব। তাহলে দেখো কিভাবে। তাহলে দেখো এখন লিখবো পরবর্তী প্রথম পদ বা 4+1তম পদ। তোমাদেরকে আমি লাইনটা বুঝাই দিই যে 4+1টা কিভাবে হয়েছে। আমরা প্রথম 4টা পদ কিন্তু বের করে ফেলেছি, আমাদেরকে বলেছি কি পরবর্তী 4টা পদ। তাহলে 4-এর পরের প্রথম পদ হচ্ছে এইটা। আমি এখন যেটা করতে যাচ্ছি সেটা, সেজন্য আমি 4-এর সাথে 1 যোগ করেছি। তা আমি এখানে লিখবো পার্থক্য আমাদের কত ছিল, প্রথম আর দ্বিতীয় পদের মধ্যে পার্থক্য ছিল 7-এর। তাহলে আমি এখানে এনে দিব 7। তাহলে এখন আমাদের এটা কততম পদ, পঞ্চমতম পদ। তাহলে আমি এখানে লিখে দিব 5। আমাদের বিয়োগ করতে হয়েছিল কত, 5। তাহলে 5-এর সাথে 5, 7-এর সাথে 5 গুণ করলে হয় 35। 35 থেকে 5 বিয়োগ দিলে 30। তোমরা চাইলে 2 লাইন করেও লিখতে পারো, আমি সহজে হওয়ার জন্য আমি 1 লাইনে লিখে দিয়েছি। এখন আমরা ঠিক একইভাবে দ্বিতীয় পদটা বের করব। পরবর্তী দ্বিতীয় পদ বা 4+2তম পদ সমান 7 গুণ 6 বিয়োগ 5। এই 6টা এসেছে 4-এর সাথে 2 যোগ করে, আর এই 7টা হচ্ছে পার্থক্যের, আর এই 5টা হচ্ছে আমরা প্রথম 4টা পদে আমাদের প্রথম পদ দ্বিতীয় পদগুলো মিলানোর জন্য আমরা 5 বিয়োগ করে এসেছিলাম। তো ঠিক একইভাবে আমরা এখানেও 5টাকে বিয়োগ করে যাচ্ছি। তাহলে হচ্ছে কত, 37, 37। তারপর পরবর্তী তৃতীয় পদ, কারণ আমাদের চতুর্থ পদ পর্যন্ত বের করতে হবে। তো এখন আমরা এসেছি তৃতীয় পদে। তৃতীয় পদ বা এটা পার্থক্য তো দেখো এখন আমাদের চতুর্থ পদটা দেখো, চতুর্থ পদ বা 4+4তম পদ সমান 7 গুণ 8 বিয়োগ 5, 51। 7-এর সাথে 8 গুণ করলে হয় 7 8 56, 56 থেকে 5 চলে গেলে হয় 51। তাহলে এখন দেখো আমাদের পরবর্তী মানে প্রথম 4টা পদের পরবর্তী আরো 4টা পদ আমরা কি করেছি, নির্ণয় করে ফেলেছি। তাহলে আমরা এখানে উত্তর লিখতে পারি পরবর্তী 4টা পদ, কারণ পরবর্তী বলেছে তো। তাহলে পরবর্তী 4টি পদ 30, 37, 44 এবং 51। তোমাদের এতটুকু পর্যন্ত লেখা হয়েছে কিনা বলো, আর আমার অঙ্কটা বুঝতে পেরেছো কিনা এটা কিন্তু আমাকে জানাবা, যে তোমরা আমার এই অঙ্কটা বুঝতে পেরেছো কিনা ওটা আমাকে জানাও। আর লেখাগুলি দেখা যাচ্ছে কিনা, তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও তোমরা। বলো যে এটা লেখা হয়েছে কিনা তোমাদের। যদি লেখা হয়ে থাকে আমি মুছে দিব বোর্ডটা, পরবর্তী অঙ্কে চলে যাব। তো তোমরা আমাকে বলো যে তোমাদের এটা লেখা হয়েছে কিনা, তোমরা আমাকে কমেন্টে জানাও।
আচ্ছা, অনেকে বলছে লেখা হয়েছে। আচ্ছা, একজনের কোয়েকশনের লিঙ্কটা আবার চাইছো। আচ্ছা ঠিক আছে, আমি লিঙ্কটা আবার দিয়ে দিচ্ছি। আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি, তোমরা দেখো। আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিয়েছি। এখন আমি তৃতীয় অঙ্কে চলে যাচ্ছি। দেখো, আমি এখন তৃতীয় অঙ্কে যাচ্ছি। তৃতীয় অঙ্কের প্রশ্ন, প্রথম অঙ্কের 3 নম্বর প্রশ্নটা বলেছে কি 2 নং প্যাটার্নের কততম পদের মান 1026। 2 নং প্যাটার্ন, তাহলে 2 নং প্যাটার্ন হচ্ছে কোনটা আমাদের 6, 11, 16, 21। এটা হচ্ছে আমাদের 2 নং প্যাটার্ন। তো আমাদেরকে প্রশ্ন বলেছে কি 2 নং প্যাটার্নের কততম পদের মান 1026। পদের সব বলেনি যে কোন পদের মান, তা আমাদেরকে এখন কি করতে হবে, পদ বের করতে হবে। তাহলে কততম পদের মান 1026, আমাদেরকে এটা বের করে দেখাতে হবে। তাহলে দেখো, এটি একটি প্যাটার্ন। এটি একটি প্যাটার্ন। তো আমাদের প্রথমে বের করতে হয় কি পার্থক্যটা, তার প্রথম পদ আর দ্বিতীয় পদের পার্থক্য, দ্বিতীয় সাথে তৃতীয় পদের পার্থক্য, তৃতীয় সাথে চতুর্থ, এভাবে যদি কয়েকটা পদ থাকে আরো বাড়তি, তাহলে সব পদের পার্থক্যটা আমাদের প্রথমে বের করে দেখাতে হবে। তো এখন আমরা কি করব, এই এখন প্যাটার্ন 2 নম্বর প্যাটার্নে এখানকার পার্থক্যটা আমরা বের করে দেখাবো। তো দেখো, 6 এর সাথে তোমার 11 পার্থক্য কত, 5। 11 আর 16 পার্থক্য কত, 5। 16 আর 21 পার্থক্য কত, তাও 5। তাহলে এখন দেখো, আমরা সরাসরি এখন অঙ্কে চলে যাচ্ছি। তো বলেছি কি আমাদের প্রথম পদের মান ঠিক একইভাবে 2 নাম্বারটাতে আমরা যেভাবে করেছি খ অঙ্কে, ঠিক একইভাবে গ অঙ্কেও করব। তাহলে হচ্ছে আমাদের প্রথম পদের মান, প্রথম পদের মান হচ্ছে কত আমাদের 6। তাহলে ঠিক একইভাবে আমরা এখন ফার্স্টে কি লিখবো, এই পার্থক্যটাকে আমরা আগে তুলে ধরবো। তাহলে পার্থক্য কত, 5 গুণ কততম পদ, প্রথম পদ। তাহলে এখন দেখো, 5 এর সাথে 1 গুণ করলে হচ্ছে কত, 5। তাহলে আমাদের 6 মিলছে না। তাহলে এই 6 মিলানোর জন্য আমাদের কি করতে হবে, একটা 1 যোগ করতে হবে। তাহলে এখন দেখো 6টা মিলছে কিনা। 5 একে 5, 5 এর সাথে 1 যোগ করলে হয় 6। তাহলে আমাদের এটা মিলে গেছে। এখন আমরা দ্বিতীয় পদের কি করব, দেখো দ্বিতীয় পদের মান কত, 11। দ্বিতীয় পদের মান 11। তাহলে এখন আমাদের 11 মিলাতে হবে। তাহলে আমাদের পার্থক্য হচ্ছে কত, 5 গুণ দ্বিতীয় পদ। তাহলে 2 যোগ 1, কারণ 5 এর সাথে যখন 2 গুণ করব তখন হচ্ছে 10। তাহলে 10 সাথে 1 যোগ করলে হচ্ছে 11। এখন তৃতীয় পদে দেখো, সেম একইভাবে করে যাব। 16, 5 গুণ 3 যোগ 1। চতুর্থ পদে সেম 5 গুণ 4 যোগ 1। তাহলে দেখো, আমরা খ অঙ্কেও একইভাবে করেছি। খ অঙ্কে ছিল 2, যার কারণে আমরা 7 এর সাথে 1 গুণ করার পর 7 থেকে 5 বিয়োগ দিয়েছিলাম 2 মিলানোর জন্য। ঠিক একইভাবে এখানে আমরা করেছি কি 5 এর সাথে 1 গুণ করে আরেকটা 1 যোগ দিয়েছি শুধু 6 মিলানোর জন্য। ঠিক একইভাবে ওইটা দেখো, ম্যাজিকের মতো প্রতিটা ধাপে আমরা কিন্তু একই যোগ করে আসছি। তো এখন আমরা কি করব, প্রশ্নে বলেছিল আমাদের কততম পদের মান 1026। এখন আমাদের ওই পদটা বের করতে হবে যে কততম পদের মান।
তো আমি এখন এতটুকু পর্যন্ত মুছে দিচ্ছি। তো মুছে দিচ্ছি, তোমরা আশা করি লিখে ফেলেছো সবাই। মনে করি লিখি, মনে করি বা ধরি লিখি, মনে করি তো ধরিটা বেটার হয়। তো ধরি ক তম পদে মান, আমাদের পার্থক্য ছিল 5 কতম পদ যোগ 1। তাহলে আমাদের কতম পদের মান হচ্ছে 5 ক যোগ 1, এটা হচ্ছে আমাদের কতম পদ। তাহলে এখন দেখো আমাদের বের করে দেখাতে হবে কি কততম পদের মান 1026, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো আমরা এখন কতম পদের মান বের করেছি, এখন কততম পদের মান। তাহলে এখানে আমরা লিখি প্রশ্ন মতে 5 ক যোগ 1 সমান কততম? 1026। কততম পদের মান 1026 হচ্ছে, আমাদের বের করতে হবে। তাহলে আমরা এইভাবে লিখেছি, বা 5 ক সমান 1026 বিয়োগ 1। দেখো এই একটা যখন এই পাশে ছিল বাম পাশে, তখন এটা যোগ চিহ্নের ছিল। যখন ওকে আমি পক্ষান্তর করেছি, যখন ওকে আমি ডান পাশে নিয়ে যাচ্ছি, তখন হয়ে যাচ্ছে কি বিয়োগ। তো তখনও বিয়োগ হয়ে যাওয়ার কারণে এখন দেখো 5 ক সমান 1025 বা ক সমান 1025 ভাগের 5। তাহলে এখন বলো, এতটুকু পর্যন্ত আশা করি তোমরা করতে পেরেছো। এখন দেখি আমাকে কে সবার আগে উত্তরটা বের করে দেখাতে পারে যে 5 ভাগের 1025 ভাগ করলে যে কত মান বের হচ্ছে, এটা দেখে আমাকে বের করে দেখাও তো। যে 5 জন বের করে দেখাবো, ওই 5 জনের নাম কিন্তু ঘোষণা করা হবে। তো দেরি কেন, তাড়াতাড়ি করো, যে আমি দেখি যে কোন কোন স্টুডেন্টগুলো খুব তাড়াতাড়ি আনসার দিচ্ছে। আরফাত ইসলাম বলছে 205তম পদ, মাহি মৃত্তিকা বলছে 205তম পদ, মাত্র 2 জন বলেছে, আরো 3 জনের নাম ধরবো। তাহলে হচ্ছে তানিয়া আক্তার বলেছে 205। দেখিও আবার কেউ কারোটা কপি পেস্ট করে দিও না। তাসনিয়া তাহসিন বলছে 205, শারমিন সুলতানা বলছে 205। ওকে ডান, আমি উত্তর পেয়ে গিয়েছি যে অনেকেই বলেছো 205। তাহলে দেখো, সুতরাং ক সমান 205। তাহলে আমাদের উত্তর বের হয়ে গেছে। 205তম পদের মান হচ্ছে কত? 1026। তাহলে এখন আমি অন্য আরেকটি অঙ্কে চলে যেতে পারছি। তো আমাদের এই অঙ্কের উত্তর বের হয়ে গেছে, 205তম পদের মান হচ্ছে 1026। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো আর আমাকে কমেন্ট করে জানাও যে আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো আর শেয়ার করতে থাকো। তোমরা তোমাদের প্রাইভেট প্রোফাইল থেকে, মানে এফবি আইডি থেকে কিন্তু শেয়ার করতে থাকো, তোমাদের ফ্রেন্ডদেরকেও জানাতে থাকো এবং হ্যাঁ মেনশন করতে থাকো তোমার ফ্রেন্ডদেরকে। তো তৃতীয় অঙ্কটা দেখো, যে তৃতীয় অঙ্কে কি বলেছে। 3 নাম্বার অঙ্কটা, অঙ্কটা দেখো, একটি বাগানের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ এবং ক্ষেত্রফল 2400 বর্গমিটার। আসলে তোমরা প্রশ্ন পড়ে ফেলেছো, তারপর আমি আরেকবার বলছি। বাগানের পরিচর্যার জন্য মাছ দিয়ে আড়াআড়ি ভাবে 2 মিটার চওড়া 2টি রাস্তা আছে। এখন আমাদের ক নাম্বার প্রশ্ন হচ্ছে 15 মিটার 75 সেন্টিমিটার কে মিলিমিটারে প্রকাশ কর। ক
মিটার এবং 75 সেন্টিমিটারকে আমাদেরকে কি করতে হবে, মিলিমিটারে প্রকাশ করতে হবে। তো প্রথমে আমাদের আগে এটা জানতে হবে 1 মিটার সমান কত মিলিমিটার। আমি সংক্ষেপে মিমি লিখেছি। তারপর 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার। আমরা অনেকেই জানি যে 1 মিটার সমান কত মিলিমিটার, 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার। তো এখন আমি এটা লিখে দিচ্ছি তোমাদের যে 1 মিটার সমান কত মিলিমিটার। 1 মিটার সমান হচ্ছে 1000 মিলিমিটার। 1 মিটার সমান। ঠিক একইভাবে 1 সেন্টিমিটার সমান হচ্ছে কত, 10 মিলিমিটার। ঠিক আছে, এখন আমরা যখন এটা জানা দরকার, বা আমরা এইভাবে লিখতে পারি, আমরা জানি, ঠিক আছে, আমরা জানি লিখে আমাদেরকে এইভাবে লিখতে হবে। তো 1 মিটার সমান 1000 মিলিমিটার, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। এভাবে লেখার পরে এখন আমরা করব কি, দেখো এখন আমাদেরকে প্রশ্ন বলেছে কি 15 মিটার 75 সেন্টিমিটারকে মিলিমিটারে প্রকাশ করতে। তো এখন দেখো 15 মিটার, তাহলে এটার সাথে আমাদের করতে হবে কি, মিলিমিটারে প্রকাশ করতে হবে। তাহলে আমরা গুণ 1000 মিলিমিটার যোগ 75 সেন্টিমিটার, তাহলে 75 গুণ 10 মিলিমিটার। আমি মিমি লিখেছি, তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন দেখো আমি এইভাবে করেছি কারণ আমাদেরকে মিলিমিটারে প্রকাশ করতে হবে। তো মিলিমিটারে যখন প্রকাশ করতে হবে, তো এখন দেখো 15 সাথে 1000 গুণ করলে হয় কত, 15000 যোগ 75 এর সাথে যখন 10 গুণ করব তখন হবে 750 মিলিমিটার। ঠিক আছে, তাহলে এখন 15,000 সাথে যখন 750 যোগ হয়ে যাবে তখন হবে 15,750 মিলিমিটার। তাহলে আমাদের এটা আমরা মিলিমিটার প্রকাশ করে ফেলেছি। আমাদেরকে বলা হয়েছিল যে 15 মিটার আর 75 সেন্টিমিটারকে মিলিমিটার প্রকাশ করতে, আমরা প্রকাশ করে ফেলেছি। এখন আমি চলে যাব খ প্রশ্নে। আমাদের 2 নম্বর প্রশ্ন বলেছে কি, দেখো বাগানটির পরিসীমা নির্ণয় করতে। আমাদেরকে কি করতে হবে, বাগানটার পরিসীমা বের করতে হবে। তো বাগানটার পরিসীমা বের করার জন্য তোমরা আরেকবার প্রশ্নটি পড়ে নাও যে ওখানে আমাদেরকে উদ্দীপকে কি বলা হয়েছে। তো উদ্দীপকে বলেছে কি একটি বাগানের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, মানে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। কত আমাদেরকে ওইটা বলে দেয়নি, সংখ্যাটি কত ওইটা উল্লেখ করেনি, শুধু বলেছি কি প্রস্থের 1.5 গুণ। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য বেশি প্রস্থের চাইতে, কারণ 1.5 গুণ লিখেছে। এবং ক্ষেত্রফল 2400 বর্গমিটার, শুধু আমাদেরকে এটাই উল্লেখ করে দিয়েছে যে ক্ষেত্রফলটা। তো এরপর বলছে কি বাগানের পরিচর্যার জন্য মাছ দিয়ে আড়াআড়ি ভাবে 2 মিটার চওড়া 2টি রাস্তা আছে। আমরা মাছ দিয়ে আড়াআড়ি ভাবে বলতে বুঝতে পেরেছো, দেখো মাছ দিয়ে আড়াআড়ি ভাবে বলছে এইভাবে, এটা বাগান, সাপোজ মাছ দিয়ে দেখেছো একটার উপর একটা আড়াআড়ি ভাবে গিয়েছে, তাহলে এই হচ্ছে কি এটাও 2 মিটার আর এটাও 2 মিটার কি একটা রাস্তা। ঠিক আছে, তো এখন আমরা অঙ্কে চলে যেতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা বাগানটার পরিসীমা নির্ণয় করব। তো ধরি বা মনে করি বাগানটি প্রস্থ ক মিটার বা x মিটারও লিখতে পারি। তারপর হচ্ছে বাগানটি দৈর্ঘ্য, আমাদেরকে বলেছিল কি প্রস্থের 1.5 গুণ, দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, তাহলে ক প্রস্থ তাহলে 1.5 গুণ, তাহলে 1.5 মিটার।
তাহলে হচ্ছে 1.5 ক মিটার। এরপর এখন বলছে বাগানটি, এখন আমরা কি করবো, বাগানটির ক্ষেত্রফল বের করব। তাহলে হচ্ছে বাগানটির ক্ষেত্রফল সমান, আমরা জানি যে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমি লিখছি না, মুখে বলে দিচ্ছি, আমি এখন সরাসরি অঙ্কে লিখে ফেলবো। তোমরা চাইলে একটা প্রশ্ন লিখতেও পারো অঙ্ক করার সময়, সমস্যা নেই। তো আমি এখন সরাসরি অঙ্কটাই করে দিচ্ছি। বাগানটির ক্ষেত্রফল, বা আমরা এইভাবে লিখতে পারি, আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা লিখে তারপর আমরা এইভাবে লিখতে পারি যে বাগানটির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো আমি এইভাবে লিখে দিচ্ছি দৈর্ঘ্য, তারপরও তোমাদের সুবিধায় প্রস্থ, যাতে অনেকে হয়তো কথা নাও বুঝতে পারো, তাই লিখে ফেললাম। তো এখন আমরা কি করব, প্রস্থের মান আসছে কত ক, আর দৈর্ঘ্যের মান আসছে কত 1.5 ক। তাহলে আমি 1.5 ক গুণ প্রস্থ হচ্ছে কত ক, তাহলে হচ্ছে 1.5 ক স্কয়ার। কারণ দুইটা ক, তখন দুইটা ক একসাথে গুণ হয়ে গেছে, তখন একটা ক এসেছে আরেকটা ক গুণ হয়েছে, তখন হয়েছে কি স্কয়ার হয়ে গেছে। তাহলে এখানে লিখবো কি আমরা বর্গ মিটার। এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে কমেন্টে জানাও যে তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো কিনা, আমার কথাগুলো বোঝা যাচ্ছে কিনা। আমি মুছে আবার নতুন করে লিখবো তাই। তোমরা আমাকে কমেন্টে জানাও যে তোমাদের লেখা হয়েছে কিনা। তাসনিয়া তাহসিন বলছে ক্ষয়ের উত্তর 200 মিটার। ওয়াও, ভেরি গুড। তার মানে তোমরা আমার আগে অনেক ফাস্ট করে ফেলেছো অঙ্কটা। থ্যাংক ইউ, তোমরা করে ফেলেছো অঙ্কটা, আমি অনেক খুশি হয়েছি। তারপরও তোমরা কয়েকজনই অঙ্কটা করেছো, আরো অনেকে করেনি, হয়তো অনেকে বুঝতেও পারছে না যে অঙ্কটা কিভাবে করতে হবে, তাই আমি অঙ্কটি পুরো সম্পূর্ণ করে দিব তোমাদেরকে। তো আমি মুছে দিচ্ছি। প্রশ্ন মতে আমাদের কি করতে হবে, আমাদের বাগানটার পরিসীমা বের করতে হবে, ঠিক আছে? ওইটা সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের অঙ্ক কি করতে বলেছে, আমাদের বলেছে বাগানটার পরিসীমা বের করতে। তাহলে প্রশ্ন মতে 1.5 ক স্কয়ার ইকুয়াল, আমাদের ক্ষেত্রফল কত ছিল 2400 বর্গ মিটার। তাহলে 2400 বর্গ মিটার। তাহলে দেখো 2400 বর্গ মিটার। এখন যদি আমরা এটাকে এমন করি, ক স্কয়ার ইকুয়াল 2401.5 বা ক স্কয়ার ইকুয়াল, এটা মান বের করে আমাকে দেখাও তো দেখি। এটা 2400 1.5 এর সাথে 2400 ভাগ দিলে কত আসতেছে উত্তর, আমাকে এটা ভাগ করে দেখাও দেখি। কারা প্রথম উত্তর দিতে পারে দেখি। আমাকে এটার উত্তর বের করে দেখি দাও, আর দেখি আমি বলতাম যে কে কে বের করতে পেরেছো। মাহি মৃত্তিকা বলেছে 1600, ভেরি গুড। তাসনিয়া তাহসিন বলছে 1600। আরফাত ইসলাম বলছে 1600। ওকে ডান, 1600 আমি লিখে ফেলেছি বর্গ মিটার। এখন আমাদের করতে হবে কি, এখানে আমাদের দেওয়া আছে কি ক স্কয়ার, এখন আমাদের কি স্কয়ারটাকে তুলতে হবে। তো আমরা এই স্কয়ারটাকে তোলার জন্য কি করতে পারি দেখো, বা ক স্কয়ার রুট ইকুয়াল, আমরা উভয় পক্ষকে কি
করলাম, রুট ওভার করলাম, কারণ আমাদের এখানে ক স্কয়ার দেওয়া আছে। এখন এ স্কয়ারকে তোলার জন্য আমাদের কি করতে হবে, রুট ওভারটাকে আনতে হবে। এখন রুট ওভারটাকে যখন নিয়ে এসেছি তখন হয়েছে কি ক সিঙ্গেল হয়ে গেছে, ক এর উপর আর কোনো স্কয়ার থাকেনি। এখন এটার সাথে যখন হবে 1600 যখন রুট ওভার করা হবে তখন এটার মান দাঁড়াবে কত, 40। 1600 যখন রুট ওভার করা হয়েছে তখন এটার মান দাঁড়াচ্ছে 40 বর্গমিটার। তোমরা একটা জিনিস খেয়াল করেছো, আমি এখানে ক এর মান বের করার সাথে সাথে কিন্তু আমাদের প্রস্থের মানটা বের হয়ে গেছে, কারণ আমরা বাগানটার প্রস্থ ধরেছিলাম ক মিটার। ঠিক আছে, তোমাদের হয়তো অনেকেরই মনে আছে, তো আমি ক ইকুয়াল 40 বর্গমিটার লিখে দিচ্ছি। তাহলে দেখো প্রস্থের মান আমরা বের করে ফেলেছি, এখন আমরা দৈর্ঘ্যের মানটা বের করব। তাহলে দেখো প্রস্থ সমান কত, 40 মিটার। এরপর হচ্ছে দৈর্ঘ্য, কারণ দৈর্ঘ্য বলেছিল প্রস্থের দেড় গুণ, তাহলে প্রস্থের যখন দেড় গুণ, প্রস্থ হচ্ছে কত, 40 গুণ দেড়, 1.5 মিটার, তাহলে মান দাঁড়াচ্ছে কত, 60 মিটার। এরপর দেখো আমরা দৈর্ঘ্য প্রস্থের মান বের করে ফেলেছি। আমাদেরকে প্রশ্নে বলেছিল কি পরিসীমা নির্ণয় করতে, এখন আমরা কি করব, পরিসীমাটা নির্ণয় করব। তাহলে দেখো আমরা জানি পরিসীমা সমান 2 গুণ, বা 2 গুণও লিখতে পারি আমরা, অবশ্য আবার না হলে 2 গুণ না লিখে সরাসরি ব্র্যাকেট দিয়েও লিখতে পারি, প্রস্থ 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এখন দেখো 2 গুণ দৈর্ঘ্যের মান হচ্ছে কত, 60, প্রস্থের মান 40, তাহলে 2 গুণ 100, তাহলে 60 যখন 40 যোগ করবো তখন 100 হয়ে যাবে। তাহলে হচ্ছে পরিসীমার মান দাঁড়াচ্ছে কত, 200 মিটার। অনেকে তো আবার আগেই খুব তাড়াতাড়ি ফার্স্ট উত্তর বের করে দিয়েছিলে, তো যারা পারেনি তাদের জন্য আমি সম্পূর্ণ অঙ্কটা করে দিয়েছি। আশা করি এতটুকু তোমাদের করা হয়েছে, যদি হয়ে থাকে তাহলে ডান লিখো, আমি গ নাম্বার প্রশ্নে চলে যাব। তাই মাহি মৃত্তিকা বলছে ডান, আরো একজন বলছে ডান। তো আমি মুছে দিচ্ছি এবং গ নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো এই ক্লাসটি সম্পর্কে, আর বেশি বেশি করে শেয়ার করো। এই অঙ্কের মাঝখানে তোমাদের একটা কুইজ দিই, কারণ অঙ্ক হতে হয়তো একঘেয়েমি চলে আসছে, একটু কুইজ দিই, দেখি কে কে উত্তর দাও আমাকে। আমি ওই কুইজটা প্রশ্ন লিখে দিচ্ছি, ফটাফট আনসার দিয়ে দিবা। আর হ্যাঁ, প্রথম 5 জনের নাম কিন্তু আমি ঘোষণা করব। তো দেখো কুইজটা হচ্ছে এটা, মাঠের পরিসীমা 8 গজ হলে মাটির ক্ষেত্রফল কত?
কত বর্গ মিটার? ক দেখি উত্তর আগে কে দেয়। অনেকটা ঘেমে চলে আসছে, এখন একটু ভালো লাগবে যে একটা কুইজ করতে পারবা, তো আশা করি ভালোই লাগবে। তো তোমরা দেখে আমাকে প্রথম 5 জনের নাম কিন্তু আমি প্রথমবারের মতো ঘোষণা করব, যে এর আগেও 2-3 বার যারাই আনসার দিয়েছিলে তাদের নামগুলো কিন্তু আমি ঘোষণা করেছি। তো এবার দেখি তোমরা এই উত্তরটা দিয়ে দাও, তাহলে আমি এবারও তোমাদের প্রথম 5 জনের নাম ঘোষণা করব। আমি কিন্তু অপেক্ষা করছি উত্তরের জন্য, দেখি প্রথমে কে উত্তর দেয়। আমাকে উত্তরটি জানাও তোমরা কমেন্টে, যে কে প্রথমে উত্তর দিতে পারছো, আমি একটু দেখতাম যে কে খুব বেশি কনসেন্ট্রেট আছো আমার ক্লাসের মধ্যে, আমারও একটু জানতে আগ্রহী হয়, তাই না? তো দেখি তোমরা ফটাফট উত্তর দাও তো। তোমরা কেউ কারো থেকে উত্তর কপি পেস্ট করছো না তো? সবাই একই বলছে যে 7.315 এটা তো আমার অপশনেই নাই। তোমরা অঙ্কটা করো, না হলে পারবাই না, জানতেও পারবা না আনসারটা কি সেটা। একজন বলেছে ওর আইডি নামটা পড়া যাচ্ছে না অ্যাকচুয়ালি, যাই হোক ও 18 আনস দিয়েছে। তারপর আরফাত ইসলাম বলছে 18, মাহি মৃত্তিকা বলছে আগে দিয়েছে। তুমি আগে যেটা দিয়েছো আমার কেন জানি মনে হচ্ছে আনসারটা ঠিক হয়নি, তুমি আরেকটি বার করো তো বেটার হয়। এম এম সাইদ বলছে 18। সরি আমার সরি আমার একটা ক্লাস চলে এসেছে, সরি কল এসে গেছিল যার কারণে লোডিং হয়ে গেছে। শারমিন সুলতান
সুলতানা ঠিক আনসার দিয়েছে, 36 বলেছে। একদম প্রথম যে ঠিক উত্তর দিয়েছে আমি কিন্তু তাকে খুঁজে পেয়েছি, শারমিন সুলতানা। ও বলছে 36। এর আগে অনেকেই উত্তর দিয়েছো, যার কারণে আমি তোমাদের কারো উত্তরই নিতে পারিনি। আই এম সরি, কারণ তোমাদের উত্তরটি ঠিক হয়নি। শারমিন সুলতানা ফার্স্ট আনসার দিয়েছে যে 36। থ্যাংক ইউ শারমিন সুলতানা। তো আর কেউ কি আছো দেখি, ওর থেকে কেউ আবার কপি পেস্ট করতে যেও না, ঠিক আছে? আরফাত ইসলাম বলছে 36। এর আগে তুমি বলেছিলে 18। যাই হোক, হয়তো তুমি অঙ্কটা করতে পেরেছো। তো এখন উত্তর হচ্ছে 36, মানে 36 উত্তর। আমি তোমাদের এই কুইজটা এই জন্য দিয়েছিলাম একটু একঘেয়েমিটা দূর করার জন্য, হয়তো বোরিং লাগছিল, যে কারণে আমার ক্লাসটা হয়তো বোরিংটা কাটানোর জন্য আমি তোমাদেরকে কি করেছিলাম, একটা কুইজ দিয়েছি। আচ্ছা ঠিক আছে, এখন আমি এটা মুছে দিচ্ছি। শুধু দুইজনেরই উত্তর পেয়েছি আমি। আর একটি কথা যেটা তোমাদেরকে আমি জানিয়ে দিই, এই ক্লাসটি শেষে আমি এক্সাম লিংক দিয়ে দিব, তোমরা ওইখানে এক্সামটা দিয়ে দিবে। আর আর হচ্ছে আমি এসডব্লিউ দিব। তো তোমরা ওই এসডব্লিউটা প্লিজ 2 দিনের মধ্যে জমা দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করবা, যে 2 দিনের মধ্যে। আমি আজকে লিংক দিব, তো আজকে যদি আমি এসডব্লিউটা দিয়ে দিই, 2 দিনের মধ্যে তোমরা আমার এসডব্লিউটা জমা দিয়ে ফেলার চেষ্টা করবা। গত ক্লাসে শুধু আমাকে দুইজনই এসডব্লিউ জমা দিয়েছিল, সেটা হচ্ছে মেহরাব হোসেন মুবিন আর হচ্ছে শারমিন নেসার। এই দুইজনে আমাকে এসডব্লিউ জমা দিয়েছিল, তাদেরকে ধন্যবাদ। আমার ক্লাসটিতে ওরাও অংশগ্রহণও করেছিল, ইভেন ওরা আমাকে এসডব্লিউটাও জমা দিয়েছিল। তো এক্সাম লিংক দেওয়ার সাথে তোমরা এক্সামটা দিয়ে ফেলবা, কেউ লেট করিও না। আমি 10:30টার পর থেকে আর ওই এক্সাম যারাই দিবে তাদের রেজাল্টটা কাউন্ট করব না। তো আর 2 দিন পর যারা আমাকে এসডব্লিউ জমা দিবা, আমি ওদের এসডব্লিউটাও কাউন্ট করব না, কারণ আমি তোমাদের 2 দিন, তোমরা পুরো 1 সপ্তাহ সময় পাচ্ছ, তার মানে না যে তোমরা পুরো 1 সপ্তাহে এসডব্লিউ জমা দিবা। তোমরা 2 দিনের মধ্যে আমাকে এসডব্লিউ জমা দিবা, তো আমি তোমাদের এসডব্লিউগুলো চেক করে দিয়ে দিব। মেহরাব হোসেন মুবিন আর শারমিন নেসার কিন্তু আমাকে 2 দিনের মধ্যে এসডব্লিউ জমা দিয়েছিল, যার কারণে আমি ওদের এসডব্লিউটা কাউন্ট করেছি। তো এখন আমি অঙ্কে আবার চলে যাচ্ছি। প্রশ্ন 3 নাম্বার, ওইটার গ। 3-এর গ বলেছে কি আমাদের, রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তো আমাদের এখন কি করতে হবে, রাস্তা দুইটার মোট ক্ষেত্রফলগুলো নির্ণয় করতে হবে, ঠিক আছে? আমাদের এখানে উদ্দীপকের মধ্যে বলে দিয়েছিল বাগানটার ক্ষেত্রফল 2400 বর্গমিটার। তাহলে দেখো দেওয়া আছে বাগানটির ক্ষেত্রফল 2400 বর্গমিটার। আমি নিচে লিখছি, ওই পাশে জায়গা নেই তাই। তো দেওয়া আছে 2400 বর্গমিটার হচ্ছে কি বাগানটার ক্ষেত্রফল। তোমরা এর আগের অঙ্কে খেয়াল করেছো কিনা আমি জানি না, আমাদের দৈর্ঘ্য বের হয়েছিল কত, দৈর্ঘ্য বের হয়েছিল 60, প্রস্থ বের হয়েছিল কত, 40। তোমরা একটা জিনিস খেয়াল করেছো, আমাদের অঙ্কটা কিন্তু মিলে এসেছিল। যেমন ধরো ক্ষেত্রফল, ঠিক আছে, ক্ষেত্রফল সমান হচ্ছে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ না, তাহলে আমি যখন আমার 60 গুণ 40 দিব, তাহলে হচ্ছে কত, আমাদের 2400। তাহলে দেখো আমাদের অঙ্কের উদ্দীপকে দেওয়া মানের সাথে আমাদের অঙ্কটা কিন্তু মিলে গিয়েছিল। দেখো 60 গুণ 40 সমান হচ্ছে 2400 বর্গমিটার বের হচ্ছে আমাদের। তো এখন আমাদের বের করতে হবে কি রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল, মানে দুইটা যে এইখানে যে আমি বাগান, ঠিক আছে, এই বাগানের মাঝখানে দুইটা রাস্তা গিয়েছে যেটা আড়াআড়ি ভাবে চওড়া, তাহলে ওই রাস্তাগুলো কত মিটারের ছিল, 2 মিটারের। এটাও 2 মিটারের ছিল, এটাও 2 মিটারের ছিল, ঠিক আছে। এই দুইটা রাস্তা আড়াআড়ি ভাবে গিয়েছে। তো এখন আমরা করব কি, আমাদেরকে তো উদ্দীপকেই বাগানটার ক্ষেত্রফল বলে দিয়েছে। তো এখন আমরা করব রাস্তাহীন বাগানের দৈর্ঘ্য। আমাদের কাছে এই যে 2400 বর্গমিটার যেটা আছে, সেটা হচ্ছে ধরো এটা বাগান, এই বাগানটা হচ্ছে 2400 বর্গমিটার, ঠিক আছে, এটা পুরোটা। আমাদের এখানে বলেছে কি রাস্তা এইটা, ঠিক আছে। তো যখন রাস্তা এটা, এখন আমরা পুরো বাগানটার বর্গমিটার বের করেছিলাম 2400।
এখন যখন আমাদের বের করে দেখাতে হবে রাস্তার ক্ষেত্রফল, ঠিক আছে? তাহলে আমাদের বাগানের পুরো বাগানটার ক্ষেত্রফল আমরা বের করেছি। এখন আমাদেরকে সাপোজ ধরো যদি বাগানটা এইরকম হতো, ঠিক আছে? এখন আমাদের প্রশ্নই তো বলে দিয়েছে আড়াআড়ি ভাবে, তো আড়াআড়ি ভাবে যখন, তাহলে বাগানটার ফ্রেম হচ্ছে এটা। আমরা এইভাবে চিন্তা করি, ধরো রাস্তাটা এইভাবে দেওয়া আছে, এটাও 2 মিটার, এটাও 2 মিটার, ঠিক আছে? তো এখন এটা হচ্ছে বাগান। তো এখন আমাদের বের করে দেখাতে হবে রাস্তা বাদে, মানে এই রাস্তা ছাড়া বাগানটা, মানে এই রাস্তাগুলো ছাড়া এই একটা বাগান, 2টা বাগান, 3টা বাগান, 4টা বাগান, ঠিক আছে? কারণ মাঝখানে রাস্তা এসে গেছে। তো এই বাগানটার কি করতে হবে? ক্ষেত্রফল বের করতে হবে। এখন বের করবো আমরা রাস্তাহীন বাগানের ক্ষেত্রফল। তো দেখো কিভাবে করি। রাস্তাহীন, আমি কিন্তু মাঝে মধ্যে সরে যাই তোমাদের লেখার সুবিধাতে, যা তোমরা পুরো বোর্ডটা দেখতে পারো। এইভাবে যদি আমি এখানে দাঁড়িয়ে থাকি, হয়তো দেখা যায় অনেক সময় তোমরা পুরো অঙ্কটা হয়তো নাও দেখতে পারো, যার কারণে আমি একটু মাঝে মধ্যে সরে যাই, ঠিক আছে? তো রাস্তাহীন বাগানের দৈর্ঘ্য, রাস্তাহীন বাগানের দৈর্ঘ্য কত? আমাদের দৈর্ঘ্য বের হয়েছিল কত? 60। আমাদের এখানে রাস্তা বলেছে কত? 2 মিটার চওড়া। তাহলে আমরা কি করব? বিয়োগ 2 মিটার, ঠিক আছে? ওখানে মিটার লিখে দিবা, আমার এখানে লেখার জায়গাটা নেই, তা আমি লিখতে পারছি না। তো এখন 2 মিটারটা আমাদের কি করতে হবে? বাদ দিতে হবে, কারণ আমরা পুরো বাগানটা বলেছিলাম কত? 60 মিটার। এটা 60 মিটার, এটা 40 মিটার, ঠিক আছে? তো এখন আমাদের বের করতে হবে কি? তখন আমাদের 2 মিটারটা কি করতে হবে? বিয়োগ করে দিতে হবে, কারণ ওই যে মাঝখানে আড়াআড়ি ভাবে যে রাস্তাটা গেছে, ওই রাস্তাটা আমরা বিয়োগ করে দিই, তাহলে হচ্ছে কত? 58 মিটার। এরপর হচ্ছে রাস্তাহীন বাগানের প্রস্থ সমান 40 বিয়োগ 2 মিটার, 38 মিটার। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো যে বাগানের দৈর্ঘ্য হচ্ছে 58 মিটার আর বাগানের প্রস্থ হচ্ছে 38 মিটার। তা এখন আমাদের কি করতে হবে? রাস্তাহীন বাগানের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে রাস্তাহীন বাগানের ক্ষেত্রফল, আমরা তো সবাই ক্ষেত্রফলের সূত্র জানি আশা করি, তো আমি লিখছি না, আমি সরাসরি অঙ্কটা করে দিচ্ছি। বর্গমিটার। তো এখন এটা গুণ করে আমাকে বলো যে এটার মান কত আসছে, সেটা তোমরা আমাকে এটা গুণ করে দেখাও যে এটার মান কত এসেছে, সেটা আমাকে একটু জানিয়ে দাও যে এটার মান কত। তোমরা আমাকে কমেন্টে জানাও এটার মান কত এসেছে সেটা। 58 সাথে 38 গুণ করলে এটার মান কত দাঁড়াচ্ছে আমাকে একটু জানো। আমি কিন্তু ক্যালকুলেটরে বের করে ফেলেছি যে মান কত। তাসনিয়া তাহসিন বলছে 2204। শারমিন সুলতানা তো পুরো অঙ্কটাই হয়তো বের করে ফেলেছে, আমি এখনো লাস্ট পর্যন্ত যাইনি, তো গেলে বলতে পারবো যে আনসারটা কত আসছে সেটা। তারপর জোবো বলছে যে 2204, আচ্ছা ঠিক আছে। তারপর আরাফাত ইসলামও বলছে 2204, আমি লিখে ফেলছি 2204 বর্গ মিটার, ঠিক আছে? এখন আমরা রাস্তাহীন বাগানের ক্ষেত্রফল এসেছে কত? আমার 2204। এখানে আছে কি আমাদের বাগানটার ক্ষেত্রফল, কিন্তু আমাদের রাস্তার ক্ষেত্রফল বের করে দেখাতে হবে। এখন আমাদের কিন্তু রাস্তার ক্ষেত্রফলটা বের হয়নি, আমরা বাগানের ক্ষেত্রফল বের করেছি এবং বের করছি রাস্তাহীন মানে রাস্তা ছাড়া বাগানের ক্ষেত্রফল। এখন আমাদের বের করব কি? রাস্তার ক্ষেত্রফল। তো আমি দেখো এটা মুছে দিচ্ছি, আশা করি তোমাদেরই লেখা হয়ে গেছে। এখন সুতরাং রাস্তার ক্ষেত্রফল সমান কত? আমাদের বাগানের ক্ষেত্রফল বের হয়েছে কত? 2400 বাগানের ক্ষেত্রফল। আমাদের রাস্তাহীন বাগানের ক্ষেত্রফল বের হয়েছিল কত? 2204 বর্গমিটার। তাহলে 2204 বর্গমিটার। তাহলে আমাদের এটা বিয়োগ করার পর উত্তর আসছে কত? দেখি, আমাকে দেখি বলো তো, এটার সাথে এটা বিয়োগ করলে কত আসছে? দেখি, আমাকে তো ফার্স্ট আনসার দিয়েছিল শারমিন সুলতানা, তারপর জোবো বলছে 196 বর্গমিটার, তাসনিয়া তাহসিন বলছে 196 বর্গমিটার,
মাহিম ঋত্বিকা বলছে 196, সাইদা পারভিনও বলছে 196। আচ্ছা ঠিক আছে, 196 বর্গ মিটার এই অঙ্কের উত্তর। মানে এখন আমরা যেটা বের করে ফেলেছি সেটা হচ্ছে রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল আমরা বের করে ফেলেছি। তো আমাদের অঙ্ক করা শেষ। তোমরা কোথাও যেও না, তোমাদের কিন্তু এক্সাম লিংক আমি দিয়ে দিব, তোমরা ওইখানে এক্সামটা দিয়ে ফেলবা। তো এক্সাম লিংক দেওয়ার আগে তোমরা আমাকে আরেকটি কুইজ দিবা। আমি তোমাদের একটা কুইজ দিব, ওই কুইজের আনসারটা তোমরা আমাকে দিয়ে দিবা। আমি ঠিক আগের বারের মতো 5 জনের নাম ঘোষণা করব সবার আগে। তো কুইজটা হচ্ছে শূন্য 1 1 2 3 5 8। প্যাটার্নটির পরবর্তী সংখ্যা কত? প্যাটার্নটির যে 5 জন দিব ওই 5 জনের নাম আমি বোর্ডে লিখবো। দেখি কোন 5 জন সবার আগে উত্তর দাও। দেখি কোন 5 জন সবার আগে উত্তর দাও, আমি একটু দেখি। যে 5 জন সবার আগে উত্তর দিবা ওই 5 জনের নাম আমি বোর্ডে লিখবো। আর যদি তোমরা তোমাদের প্যারেন্টসদের আইডি ইউজ করে থাকো তাহলে তোমাদের নামগুলো কিন্তু ব্র্যাকেটে অবশ্যই লিখে দিবা আমাকে। তো দেখি কে কোন 5 জন আমাকে প্রথম উত্তর দাও। আমি নামগুলো ঘোষণা করব না, আমি সরাসরি বোর্ডে লিখে দিব যে কোন 5 জন প্রথম আনসার দিয়েছো। আমি 5 জন পেয়ে গিয়েছি। তো দেখো প্রথম যে দিয়েছো সে হচ্ছে দ্বিতীয় জনের নাম হচ্ছে তৃতীয় জনের নাম হচ্ছে পঞ্চম জনের নাম হচ্ছে শারমিন সুলতানা। তো আমি 5 জন পেয়ে গেছি যারা সঠিক উত্তর দিয়েছে। সঠিক উত্তরটি ছিল 13। তো সঠিক উত্তর দাদারা দেখো যে তোমাদের নামগুলো আমি বোর্ডে লিখে দিয়েছি। তোমরা এই 5 জনই আমার সঠিক উত্তর, আমার কুইজটার সঠিক উত্তর দিয়েছো। তো এখন আমি ক্লাসটা এতটুকুতেই সমাপ্ত করছি। তো তোমাদেরকে যেটা বলছিলাম, তো কথাটা হচ্ছে তোমরা আমাকে 2 দিনের মধ্যে হোমওয়ার্ক দেওয়ার চেষ্টা করবে আর আমি এক্সাম লিংকটা দিয়ে দিব। এক্সাম লিংক পাওয়ার সাথে তোমরা এক্সামটা দিয়ে দিবা। আর যদি নেটওয়ার্ক একটু বেশি সমস্যা হয় তাহলে আমি হয়তো একটু সময় ধরে বাড়তি কিছুক্ষণ সময় রাখবো, এরপর তোমাদের আর এক্সাম দিলে এটা আমি আর কাউন্ট করবো না। তো আমি এক্সাম লিংকটা যখন দিয়ে দিব তোমরা এক্সামটার সাথে সাথে দিয়ে দিবে আমাকে। আর এসডব্লিউটা ওই যে বললাম 2 দিনের মধ্যে দিয়ে দিবা। আর যারা যারা দিবা তাদেরকে আমি ফাইন টোটাল গ্রুপের মধ্যে ফিচার্স করব। আর হচ্ছে কোনো প্রশ্ন থাকলে বলো আমাকে, তোমরা কমেন্টে আমাকে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাও। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানিও। আচ্ছা আমি এখন এতটুকুতেই শেষ করছি এই ক্লাসটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, যেখানেই থাকো। আল্লাহ হাফেজ। Stay safe and stay home.